কিছু সময় লাগবে। আমার ধারণা যে আমরা সবাই মিলে কাজ করলে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। আগামী 24 ঘন্টায় দেশের পরিস্থিতি শান্ত হবে বলে হুঙ্কার ছেড়েছেন সেনাপ্রধান। জানিয়েছেন সেনাবাহিনীর নামে যে অপপ্রচার চলছে তা দমন করতে কয়েক ঘন্টায় যথেষ্ট। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি হলে দেশ যে বিপদে পড়বে কয়দিন আগেই জানিয়েছিল সেনাপ্রধান। এবার সেনাবাহিনীর সাথে সরাসরি যে যুদ্ধ ঘোষণা করেছে নতুন রাজনৈতিক দল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কি হচ্ছে ভবিষ্যতে, এরই মধ্যে দৃশ্যমান সেনাবাহিনী। বাংলাদেশের চলমান সংকটে সেনাবাহিনীর যে ভূমিকা প্রথম থেকেই নিয়েছিল তা প্রশংসার দাবিদার। 5 আগস্ট শেখ হাসিনার সাথে সেনা প্রধানের দর কষাকষি, এমনকি অভ্যুত্থানে জনগণের পাশে থেকে একমাত্র অসম্ভবকে সম্ভব করেছে সেনাবাহিনী। একমাত্র সেনাবাহিনীর ভূমিকার কারণে সাধারণ মানুষ রাজপথে নামার সাহস দেখিয়েছে। এমন অবস্থায় নিজেদের স্বার্থে সেনাবাহিনীর সুনাম যারা ক্ষুণ্ণ করছে তাদের ছাড় নয়। এরই মধ্যে রাজপথে তল্লাশি থেকে শুরু করে টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী না থাকলে দেশে গৃহযুদ্ধ হতো বলে অনেকেই স্বীকারও করেছেন। শেখ হাসিনার পালায়ন থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একমাত্র সেনাবাহিনীকে প্রাধান্য দিয়েছে জনগণ। পুলিশ, আনসার, র্যাবের ভূমিকা যখন প্রশ্নবিদ্ধ, ঠিক এমন সময় হাল ধরেছে সেনাবাহিনী। এমন অবস্থায় সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।